হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি তোমাদের সাথে একটি নতুন জায়গায় পরিচিত হতে এসেছি। সেই জায়গাটি আমি নতুন এখানে এসেছি। আর জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে। মানুষ আসলেও প্রকৃতির মাঝে থাকতে অনেকটাই পছন্দ করে। যেমন আমিও আমার নিজের গ্রামে থাকতে প্রকৃতির মাঝে বেশিরভাগ থাকতাম। মাঠ, ঘাট এবং খেলার মাঠ এগুলোতে আমি বেশি সময় থাকতাম। ঠিক আমিও এখানে এসে একটি জিনিস আমার চোখে ভালো লেগেছে এবং আমি এখানে বেড়াতে এসেছি। আর আমি আমার কাজের ফাঁকে ছুটির দিনে এখানে এসেছি একটি সুন্দর জায়গা তোমাদের পরিচিত করিয়ে দিতে। জায়গাটা হচ্ছে, এখানে একটি জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে গার্ডেনিং এবং নার্সারি। এখানে অনেক ধরনের গাছ রয়েছে, যেমন ফুলের গাছ, ফলের গাছ, পাতাবাহার, ঔষধি বিভিন্ন প্রজাতির গাছগুলো। এখানে শুধু এই গাছগুলো মানুষ দেখতে আসে না এবং এখানে আহ, বেড়াতে আসে না। এখানে মানুষের একটি আসার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের শিশুদের এই সকল কাজকে পরিচিত করিয়ে দেওয়া এবং শিশুদের বিনোদন দেওয়ার জন্য। এখানে অনেক ধরনের মানুষ আসে বেড়াতে প্রতিদিন। এখানে এসে দেখে শিশুদের নানা ধরনের গাছ তাদেরকে চিনতে আসে। আমি আর একটু লক্ষ্য করে দেখলাম এই পাশে সবজি বাগান রয়েছে। এক আঙ্কেল এখানে পানি দিচ্ছে গাছগুলোকে অনেক, যাতে গাছগুলো দেখতে সুন্দর হয় এবং গাছগুলো বড় হয়। চাচাটা অনেক কষ্ট করছে এবং পানি দিচ্ছে। দেখা যাচ্ছে যে তিনি অনেক যত্নশীল গাছগুলোর প্রতি, তাই তিনি এখানে অনেক শ্রম দিয়ে থাকেন। এ পাশে দেখা যাচ্ছে গাছের পাশাপাশি তিনি একটি মুরগির খামার এবং হাঁসের খামার তৈরি করেছেন, যেগুলো দেশি মুরগি এবং হাঁস এবং বিভিন্ন ধরনের হাঁস মুরগি, যেগুলো আমরা গ্রামের দেখতে পাই। আসলে শহর অঞ্চলে এগুলো খুবই দুর্লভ দেখার জিনিসটা। আর কি বলবো, আর আমাদের গ্রামের মানুষ এগুলো দেখলে হয়তোবা মনে করবে যে গ্রামের মধ্যে এগুলো হয়ে থাকে। আসলে না, এটা একদম পুরোই এই শহর অঞ্চল একটি জায়গা, যেখানে মানুষ আসলে বুঝতে পারবে যে আমি গ্রামের মধ্যেই আছি। তাই জায়গাটা অনেক সুন্দরই লেগেছে আমার কাছে। আর আরেকটা বিষয় বলতে হয়, এখানে শিশুরা আসে মূলত এসব কোল গাছ এবং এই পাখিগুলো দেখতে। শিশুদের এখানে বিনোদনের জন্য একটি পাশে খেলার মাঠ রয়েছে, দোলনা রয়েছে, যেখানে শিশুরা প্রতিনিয়তই খেলাধুলা করে থাকে তাদের গার্জিয়ানদের সাথে এসে। এখানে একটি ব্রিজ রয়েছে, যে ব্রিজটা পাশে একটি বিনোদনের একটি জায়গা রয়েছে। আর আরেকটা বিষয় না বললেই নয়, এই পাশের দিক দিয়ে আমি আপনাদের দেখার চেষ্টা করব। ওই সাইডে আরও কিছু ধরনের গাছ আছে। সর্বশেষ আমি আরও একটি কথা বলতে চাই যে আমরা যারা গ্রামে থাকি, গ্রাম থেকে শহরে এসেছি, তাদের সবারই উচিত আমাদের ছেলে মেয়ে এবং আমাদের পরিচিত সবাইকে গ্রামের টানে এবং গ্রামের শিকড়কে, যাতে আমরা আমাদের প্রজন্মকে ভুলে থাকতে না পারি, সেজন্য তাদেরকে গাছগাছালি এবং প্রকৃতির সাথে পরিচিত করার জন্য। আমি এই পাশে এসেছি আরও একটি গাছ দেখাতে। এই গাছটির নাম হচ্ছে করমচা, যেটা আমরা দেখে থেকেছি এবং এখানে দেখছি গাছটাতে ফুলও ফুটেছে। আবার এই পাশে দেখছি যে বড়ই গাছ এবং বাতাবি লেবু। সামনে একটি আহ, এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, আম গাছ। যে আম গাছ আমাদের এলাকায় অনেক রয়েছে এবং আমরা আমাদের গ্রাম থেকে শহরে এবং বাইরে মানুষ এখানে আম কিনতে আসে এবং আমরা আম পাঠিয়ে থাকি। আর এই পাশে আম গাছগুলো অনেক ছোট, যেগুলোতে এখনো আম ধরেনি। চাইলে এখান থেকে মানুষ আম গাছ কিনে তাদের বাড়ির ছাদে লাগাতে পারে। সর্বশেষ আমি একটি যে জিনিস দেখলাম সেটা হচ্ছে কচুরিপানা, যা